হচ্ছে যে বাংলাদেশ সরকার কিভাবে এই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইটা টিকিয়ে রাখবে এবং তারা আসলে অ্যালাইন করে কিনা। হাদি যে বক্তব্যগুলো বলে গেছে, তো হাদির নিজের বক্তব্য না, এটা দেশের মানুষের জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বক্তব্য। এই জায়গায় বাংলাদেশ সরকারকে অ্যালাইন করতে হবে, যেই সরকারে আসুক না কেন তাদেরকে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং এই যে তারেক জিয়া এত বছর লন্ডনে ছিল, তার মায়ের যে এত ভোগান্তি, তার বাবাকে কারা হত্যা করেছে, এর পেছনেও আধিপত্যবাদের যে একটা ভূমিকা ছিল। বাংলাদেশে বছরের পর বছর হাসিনা শাসন করেছে, কারা ডিআইজি হয়েছে, কারা পুলিশের কর্মকর্তা হয়েছে, এই সিদ্ধান্ত কারা নিত এবং এইখানে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে কিভাবে দিল্লির আধিপত্যবাদ ঢুকে গিয়েছিল, এই জিনিসগুলোকে আমাদের বারবার রিকল করতে হবে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ সরকার কিভাবে এই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইটা টিকিয়ে রাখবে এবং তারা আসলে অ্যালাইন করে কিনা। হাদি যে বক্তব্যগুলো বলে গেছে, তো হাদির নিজের বক্তব্য না, এটা দেশের মানুষের জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বক্তব্য। এই জায়গায় বাংলাদেশ সরকারকে অ্যালাইন করতে হবে, যেই সরকারে আসুক না কেন তাদেরকে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং তারেক রহমানকেও মনে রাখতে হবে, তিনি যে দিল্লিতে যাওয়ার বা ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করছেন বা একটা আলাপ চলছে যে আসলে তিনি ভারতে যাবেন না, তারপর আমরা একটা প্রেস রিলিজ দেখতে পেলাম, স্ট্রং প্রেস রিলিজ হয়েছে। এইগুলো শুধু মৌখিকভাবে স্ট্রং হলেই হবে না, এইখানে আমাদের নদীর যে পানির ন্যায্য হিস্সা এটা কিভাবে আসবে এবং আমাদের সীমান্ত হত্যার মীমাংসা হয়নি, এগুলোকে নিয়ে অ্যাড্রেস করা, আমাদের হাদির যে হত্যাকারীদের ফেরত দেওয়া, এগুলোকে নিয়ে স্ট্রং অবস্থানে যাওয়া, এই জায়গাগুলো বাংলাদেশ সরকার কিভাবে ডিল করছে এটা আমরা জানতে চাই এবং স্পষ্ট একটা সুনির্দিষ্ট আমরা এটা তারেক রহমানের কাছ থেকে জানতে চাই যে আসলে তিনি দিল্লির সাথে সম্পর্কটা কিভাবে মেনটেন করবেন এবং হাদির হত্যাকারীদেরকে কিভাবে ফিরিয়ে আনার প্ল্যান করছেন। এটা নিয়ে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা কোনো ধরনের বিবৃতি দেখতে পাচ্ছি না বা অনেকদিন ধরে বিষয়টা নিয়ে কোনো আলাপ নাই।